নদীতে 4টি ডিঙি নৌকায় 4 জন নারী এক মনে বসে মাছ ধরছেন। দুবেলা দুমুঠো অন্ন জোগাতেই গত 35 বছর ধরে এভাবে মাছ ধরছেন 4 বোন। আমরা 4 বোন এই নদীতেই বসি বেশ 35 বছর হয়ে গেছে। বাহে আসলে গরিব, বিয়ে ওদের সেই গরিব দেখে দেখায় না একটা মালামাল এই স্বামী লই আমরা এই বসি টসি বাইয়ে খাটি উঠে খাই। পাখির চোখে দেখা যায় 4 বোনের 4টি নৌকা একটার পর একটা সাজানো। নদীর মাঝে এক একজন ভিন্ন ভিন্ন জায়গায় ছিপ নিয়ে বসে আছেন। বাবার অভাবী সংসারে ছোটবেলা থেকেই মাছ ধরতেন 4 বোন। সুখের আশায় স্বামীর সংসারে গেলেও মেলেনি সুখের দেখা। আমরা ওই ছোটবেলা হইতে মাছ পোনা ধরি, ওই দিয়েই সংসার দিছে। তারপর বাপে আছিল গরিব, বিয়েও দিছে এরম দেখে। এখন ওই খাডিপুডি স্বামী লইয়ে খাডিপুডি গুরুগাড়া লই, তারপর তো গুরুগাড়া অনেক কষ্ট আনলে আগে। 4 বোনের একসাথে মাছ ধরা দেখে স্থানীয় অনেকেই ঠাট্টা করতেন। একদিকে ক্ষুধার তাড়না, অন্যদিকে লোকের হাসাহাসি। জীবন বাঁচাতে লোকচক্ষুর আড়ালে রাতের আধারে মাছ ধরতে যেতেন 4 বোন। এমন কোনো ভয় নেই। আগে তো বইতে অনেক মানুষ হাসাহাসিও করছে। বসি বাই আমরা দেখে কত মানুষ হাসাহাসি করছে। রাত্রে বড়ি বেশি, দিনে বাইনি। রাত্রে কাল তো মাছ আসিল, মাছটা ধরছি। দাম কম আছিল, মাছ আনলে বেশি। এখন দাম একটু বেশি, কিন্তু মাছ। বরগুনার তালতলী উপজেলার নিউপাড়া গ্রামের হাচেন মোল্লার 4 মেয়ে রাহিমা, হালিমা, ফাতিমা ও জরিনা বেগম। বাবা হাচেন মোল্লা ছিলেন দরিদ্র কৃষক। প্রায়ই অনাহারে অর্ধাহারে থাকতে হতো পরিবারের সবাইকে। এমন সময় 4 মেয়েকে রেখে মারা যান হাচেনের স্ত্রী। বাধ্য হয়ে 4 মেয়ের বাল্যবিয়ে দেন হাচেন মোল্লা। আমার মা মারা গেছে ছোটকালে। বাবা ছিল অসুস্থ, শ্বাসকাশের রোগ। মা মারা গেছে পর ওই বাবা নিজে বিয়ে কর নাই, হ্যাঁ পঙ্গু অবস্থায় রয়েছে। খাটতে ফিরতে বাবার লগে খাইছি, বাবার লগে লগে বান্ড রাখছে, আমরা মাছ ধরছি। বিয়ের পরেও অভাব পিছু ছাড়েনি তাদের। জীবিকার তাগিদে খরস্রোতা পায়রা ও আন্ধারমানিক নদীতে জাল ও বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন 4 বোন। সেই মাছ বিক্রি করে ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দেন তারা। স্বামী বুড়া আধ ভাঙ্গা এই লই এই দিন মজুরি কাজ করে এই মাছ ধরি, আটাই ধরি, জাহির টানিয়ে ধরি, বড়শি দিয়ে ধরি, যে কালে যে সময় পারি সেই খেলে সেই সময় মাছ ধরি। আমরা এই ভেবি দিন কাটাই, এরকম করিয়েই আমরা খাই। আমরা এই বহুত কষ্টে আছি, নামাজ রোজা হ্যাঁ ঠিকভাবে করতে পারি না। দিনভর মাছ শিকার করে তাদের দৈনিক আয় 300 থেকে 400 টাকা। তবে কখনো কখনো খালি হাতেও ফিরতে হয় তাদের। নারী হওয়ায় নাম লেখাতে পারেননি জেলে তালিকায়। নিবন্ধনের বাইরে থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা। সাংবাদিকেরা এই ভিডিও টিডিও করে নিয়েছে, পর মৎস্য অফিসের আইয়া চালিয়ে নাম দিল। হ্যাঁ, 1 মাস পাই, 1 মাস পাই না, আবার 3 দিয়ে দেয়, একটা দেয় না। 3 গো নাম দেয়, একটু দেয় না। এই মাসে দিয়েছে 25 কেজি না চাউল। 3 মাস পর হ্যাঁ পাইছি যে 25 কেজি, হ্যাঁ 3 জন, আর একজন আর দেয় না। হ্যাঁ আবার আমাকে ভাগে ভাগে গুনে কিছু কিছু দিয়েছে। 4 বোনের এমন দুর্দশা দেখে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা 4টি গরু ও ঘর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই ইউনো বদলি হওয়াতে ঘর পাওয়ার আশায় ছাই পড়েছে। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিলেও হাতে এখনো কিছুই পাননি 4 বোনের কেউ। নিজেকে চলতে খুব কষ্ট হয়ে গেছে। কিয়নো সারে করলে যে সাইডে গরু দেবো, অন্য জায়গায় কোনো একটা টাকা আইস, সেটি তো গেছে বদলেই। আর একটা করলে যে ঘর দেবো সাইডেন, হ্যাঁ দেয় না। ব্যাকে কয় কিন্তু কেউ দেয় চায় না। এখন তো তারপর ধরেই চলা লাগে। সেই ছোট্টবেলা থেকে মাছ ধরছেন এই 4 বোন। এখন বৃদ্ধ হয়ে গেছেন, তাই শেষ বয়সে যেন আর মাছ ধরতে না হয় সেজন্য পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বেচ্ছাসেবী সংগঠন, বিত্তবান ব্যক্তি ও সরকারকে এই 4 বোনের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন গ্রামবাসী। কিন্তু আমি চাই যেন তাদের যেন সরকার এমন একটা ব্যবস্থা করে যায় যেন তাদের আর মাছ না ধরা লাগে। মাছ ধরতে তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের এখন পুনর্বাসন দরকার। তারা যেন সরকার থেকে কিছু একটা অনুদান পায়, যেন তারা ভবিষ্যতে জীবনযাপন করতে পারে। মোটামুটি পর্যায়ে সরকারের যদি কিবা স্থানীয় কিবা কোনো মান্যগণ্য যদি 5 জন থাকে, হেরা যদি একটা কুল যদি ধরাই দিতে, তখন এরা
ইয়া শরীরে তুলে গিয়ে একটা প্রতিষ্ঠান করলেও এরা খাইতে পারতে। মৎস্য বিভাগের যে অনুদান তা শুধু ইলিশ জেলেদের দেয়া হয় বলে জানান বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মহসিন। জেলে তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারলেও এই 4 বোনকে বিভিন্নভাবে সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। তো আমরা যে সাহায্যটা দিয়ে থাকি সেটা নর্মালি ইলিশ জেলেদের জন্য এবং সমুদ্রগামী জেলেদের জন্য। হ্যাঁ, বড়শি দিয়ে যিনি মাছ ধরেন তিনি তো অবশ্যই জেলে, কারণ জেলের যে সংজ্ঞা তাদের বড়শিও আছে। So, আমরা একটু আলোচনা করি। আমি বাইজিস টাইম কথা বলেছি, ইউএন মধ্যে সাথে কথা বলেছি, আমাদের অফিসার আছেন তাজদম তার সাথে কথা বলেছি। দেখি আমরা সবাই মিলে কোনো একটা ওয়ে আউট করতে পারি কিনা, তাদের কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি।